হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আর এই ব্লগে আমি দেখাবো আমার শাশুড়ি মারা এসেছিলো, শাশুড়িমা, শ্বশুর, মামি, শাশুড়ি সবাই মিলে এসেছিলেন। তো ওনারা চলে গেলেন। দেখো এখানে ট্রেনে তুলে দিতে এসেছিলাম আমি আর আমার বোন। তুলে দিয়ে ট্রেনটা ছাড়তে দেরি হবে, ওই জন্য আমরা চলে যাবো, বেশিক্ষণ দাঁড়াবো না। তুলে দিয়ে ট্রেনে ঠিকঠাক সব সিট টিটগুলো ঠিকঠাক করে দিয়ে চলে গেলাম। এবার আজকে হচ্ছে 50K সেলিব্রেশন করব। তো 50K কেন, কিভাবে, কী জন্য সেলিব্রেশন করব সেটা তোমাদের সবাইকে বলবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদেরকে জানাবো। তো তোমাদেরকে না জানিয়ে তো কোনো কিছু করা ইম্পসিবল, তাই না? তো এই জন্যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কেকের দোকানে এসে গেছি। মানে সেলিব্রেশন মানেই তো কেক, মেন থিং যেটা আমরা জানি, যে কেক না কাটলে সেলিব্রেশন হয় না। এখন সব কিছুতেই তো কেক কাটা ট্রেন্ডিং যেটা চলছে, তো ট্রেন্ডের সাথে তো আমাদেরও চলতে হবে, তাই না? তো দেখো এখানে কেকের দোকানে ওদেরকে ট্রেনে তুলে দিয়ে তারপরে কেকের দোকানে এসে গেলাম। তো আমি ভাবলাম যে একটু সেলিব্রেশন করে নেওয়া যাক, তো আমাদেরকে বলেই দিই আজকে হচ্ছে সেলিব্রেশন করব। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বোনের ইনস্টাগ্রামে 50K কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো 52K মতন হয়ে গেছিলো, 52,000 ফলোয়ার্স হয়ে গিয়েছিলো। তো ওই জন্য ও বলেনি, যদিও ও আবদার করেনি আমার কাছে। আমি বলেছি যে আমি যেহেতু এখানে আছি, তো 50Kও হয়েছে, আগের থেকেই বলে রেখেছিলাম। তো এবার একটা ছোট্ট কেক নিয়ে সেলিব্রেশন করা হোক, তোরও মনটা ভালো হবে। আর ইনস্টাগ্রামে দিলে এখন সেলিব্রেশনের ভিডিও তো তোমরা তো বুঝতেই পারো। তাই এই জন্য আমি ভাবলাম যে না, সেলিব্রেশনটা করেই নিই, ওরও মনটা ভালো হবে। ওকে খুশি করার দায়িত্ব তো আমার, তাই না? আর মা চলে যাওয়ার পর থেকে ওর দায়িত্বটা আমার আরও বেড়েই গেছে, আমি এটাই মনে করি। তো এই দেখো কেক নিয়ে রেডি, 50K লেখা, কিন্তু ওর নামটা ওর ইনস্টাগ্রামে হচ্ছে বং কুইন জয়শ্রী বলে আছে। তো তোমরা চাইলে ফলো করতে পারো, তা ভালো লাগবে আশা করছি। তো অনেক ভিডিও বানায়, বেশ আমি চাইছি সবাই তো সব দিকে সাকসেস পায় না, যে যেদিকে ভালোবাসে, তাই না? তো যাক, ও যদি সাকসেস পায় এটাতেই আমার অনেক আনন্দ লাগবে। তো এই দেখো অনেকে এখানে বসে আছে, সবাইকে বসিয়ে রেখেছি, সবাই গল্প করছিলাম, মানে দাঁড়াও সেলিব্রেশন হবে, পরে সবাই যাবে, এই জন্য সবাইকে বসিয়ে রেখেছিলাম, জানো। তো সারাদিন একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ওই জন্য আর ড্রেসটা চেঞ্জ করার ইচ্ছা হলো না। ওই জন্য যেভাবে বাড়িতে ছিলাম সেরকম করেই রয়ে গিয়েছি। আর বোনকে বললাম তুমি রেডি হয়ে নাও, তোমাকে রেডি হওয়াটাই মেন, মানে ছবি তুলবো যেহেতু, যার জন্য রেডি হয়ে গেল। আর এই দেখো মাম্মু অনেক খুশি, কেক দেখেই বলছে কার হ্যাপি বার্থডে, কার হ্যাপি বার্থডে। তারপরে ও না আজকে কি কথা বলেছে জানো, বলছে এটা কিসের কেক, এটা বার্থডের। বোন বলেছে এটা তো বার্থডের কেক নয় মাম্মা। আর তারপরে বলে বার্থডের কেক নয়, তাহলে কি এটা ভালোবাসার কেক? মানে তুমি একবার ভাবো ওর কতটা জ্ঞান। অ্যাকচুয়ালি আমি তারপরে বুঝতে পারলাম হয়তো লাভের মতন ওর শেপটা ছিল কেকের, এই জন্য বোধহয় এটা বললো না কি, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, ওই যে ছোট্ট মেয়েটা দেখছো, ওটা হচ্ছে আমার বড় ছোটো পিসির মেয়ে। আর ওই যে মামি বসে আছে, দুই মামি ছিল, পিসিরা ছিল। তো যাক, বোনের মুখে হাসি ফুটেছে, আমার মামারও মুখে হাসি ফুটেছে, এটা থেকে বেশি আর কি চাওয়া থাকতে পারে আমার, বলো? এটাই আমি চাই, শুধুমাত্র ওদের দুজনকে খুশি রাখার জন্যেই, মানে খুব আপ্রাণ চেষ্টা করি। তো যাই হোক, কি বলো তো, দুজনকে একসাথে দেখলে আমার খুব ভালো লাগে, মনে হয় যে চিরকাল যেন এইভাবে খুশি থাকে ওরা, ওদের মুখে হাসি থাকে, ওরা সাকসেস পায়, এতেই আমার অনেক শান্তি পাবো আর কি। তো পাশে তো অবশ্যই থাকবো আমি সারা জীবন। তো অনেক এগিয়ে যাও, এই ভিডিওর মাধ্যমেও তোমাকে বলে দিলাম, তুমি বলছি। যাই হোক, তুই ভালো থাক, সুস্থ থাক, জীবনে সাকসেস পা, সারা জীবন খুব খুশিতে থাক, আনন্দে থাক, এটাই চাই। আর অবভিয়াসলি আমাকে ভুলে যাস না, ভালোবাসিস আর কি, যেমন ভালোবাসিস। তো যাই হোক, তো এখানে বাবা ছিল, বাবা কিছুক্ষণ দেখে চলে গেছে, কারণ পরের দিন আমার মায়ের বাৎসরিক কাজ ছিল, ওইসব বার তো একারই হাতে করতে হয়েছে, এই জন্য। মিয়ামরের কেক, ভালো কেক। হ্যাঁ, এই কেকটা আমি বলছি সবাই খাওয়াই দেই, তারপরে মিয়ামর হলেই নিব, নলে নিব না। দাঁড়া, নষ্ট হবে, হাত তো জামা দেখছিস কোচবিহারে না। না তুই দে আমাকে দে ভিডিওটা, খাইছে তো পাচ্ছে না, ওই বড় পাড়া বেশি বেশি সময়। তো এরপরে 3-4 দিন আর ভিডিও করতে পারিনি, মন মেজাজও খুব একটা ভালো ছিল না। তো এরপরে আমার হাজব্যান্ডও এসে আবার বাড়ি চলে আসে ও। আর তারপরেই দেখো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পিসির বাড়ির ব্লগে, কারণ পিসির বাড়িতেই দেখো রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, এখানে এখন আমরা অটোয় উঠবো, পিসির বাড়ি যাচ্ছিলাম আর কি, বড় পিসির বাড়ি। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আমি যাই ঘুরে আসি।
তো এই দেখো পিসির বাড়িতে এসে গেছি, এখানে মামামকে খাইয়ে তাইয়ে ওই দেখো ও খেলছিল, ঘুমালো না। আর একটু ভাইকে ভিডিওটা করতে বললাম, একটু দেখা আমাকে। আর এখানে অ্যাকচুয়ালি আজকে দাদার একটা বিয়ে ঠিক হওয়ার বিয়ে একটা বলছি, যাই হোক বিয়ে ঠিক হওয়ার কথা ছিল। তো সেদিনকে বিয়ে ঠিক হয়েও গিয়েছিল, লোকজন আসবে এই জন্য আমি অ্যাকচুয়ালি ওই জন্য আসিনি, আমি পিসিকে দেখার জন্য এসেছিলাম, কোইন্সিডেন্টলি এসে গিয়েছিলাম আর কি। আমি এখানে আছি বলে ওরাও আসতে বললো, তাই আসলাম। তো এই দেখো মামাম খেলছে আর আমি এখানে ওর সাথে একটু কথা বলছিলাম, আর বোনও এখানে ছিল, আর সবাই মিলে সবার রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল এটাই। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এই যেই ভাইটাই আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর ওই দাদাটার বিয়ে, ওই কালো জ্যাকেট পরা দাদাটারই বিয়ে ঠিক হয়েছে, আর বড় দাদারও বিয়ে হয়ে গেছে। তো এই যে রান্নাঘরে সবাই রান্নাবান্না চলছে। তো দেখো আগে অনেক থাকতাম পিসি বাড়ি এসে, তো এখন তো আর যাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে আর যাওয়া হয় না। তো অনেক দিন পরে গিয়ে না ভালো লাগলো, সবাই তো আমাকে চেনে, সবাই আমাকে দেখে অনেক খুশি হয়েছিল, আর আমারও ভালো লেগেছে। আমরা বিয়ে ঠিক করতে গেছিলাম। তো এই দেখো বিয়ে টিয়ে ঠিক হয়েছে, সন্ধে পার হয়ে গেছিলো জানো। তো যাই হোক আমাদের মধ্যে একটা নিয়ম আছে, বিয়ে ঠিক হলে মেয়ে ছেলেকে আর কি এরকম করে একটু মিষ্টি টিষ্টি খাইয়ে রেখে আশীর্বাদ করে তারপরে বিয়ের বাড়ির লোকেরা যাবে বাড়িতে। তো এই জন্য এই কাজবাজি চলছিল, আর তোমাদেরকে একটু দেখালাম আমাদের আশপাশটা। সেদিনকে আমি বাড়ি আসতে পারিনি জানো, ইচ্ছা ছিল চলে আসবো, কিন্তু আসতে পারিনি আর কি, আসা যায় না, কত রাত্রি হয়ে গিয়েছিল, আর কেউ আসতেও দিল না এই জন্য। তো তারপরে আমরা পরের দিন বাড়ি চলে এলাম, একটু আসার সময় মেলাতেও ঢুকেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা করছি।